করবেন। এক নম্বর হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক বান্দাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, বান্দার প্রাপ্য যেটা ওটা সুন্দরভাবে তার কাছে আঞ্জাম করে পৌঁছায় দেওয়া। বান্দার হক সম্পর্কে আমরা সচেতন না। এখানে এই মাসালা মানুষ শুনতেও চায় না। বান্দার হক, আমার বলের কি প্রাপ্য, আমার কুকুর কি প্রাপ্য রয়েছে, আমার ভাতিজার কি প্রাপ্য রয়েছে, এগুলো মানুষ এই মাসালা কিন্তু শোনে না। শুনতে গেলে নিজের সম্পদ থেকে দিতে হবে। এটা বান্দার হক, আর একজনের প্রাপ্য, এটা গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে বলেন, وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا। কাফেরদের মধ্যে চারটা বদ অভ্যাস ছিল। এই বদ অভ্যাসগুলো এখন আমাদের মধ্যে এসে গেছে। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের 10টা আয়াত আমরা জানি। জিলহজ মাসের আশারা জিলহজ 1 থেকে 10 তারিখ পর্যন্ত সুন্দর সেখানে আলোচনা রয়েছে, আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 17, 18, 19, 20 আয়াতের মধ্যে বলেন, وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا। এর আগে كَلَّا بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَ وَلَا تَحَاضُّونَ عَلَى طَعَامِ الْمِسْكِينِ। কাফেরদের মধ্যে চারটা বদ অভ্যাস ছিল, মারাত্মক বদ অভ্যাস। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমাদের নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, এই বদ অভ্যাস যেন কোনো উম্মতের উপরে, কোনো মুসলমানের কাছে যেন না আসে। বদ অভ্যাস কি? কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন, কখনো না, কখনো এটা হতে পারে না যে তোমরা এতিমের মাল ভক্ষণ করবে, এতিমের মাল তোমরা খেয়ে ফেলবে, এটা যেন না হয়। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমের মাল তো খাবে না। এতিমের মাল প্রাপ্য, সঠিকভাবে তাকে বোঝায় দিবে, শুধু বোঝায় দিয়ে ক্ষান্ত না, তোমরা তাকে সম্মান করবে। আমাদের সমাজে তো কাফেরদের মতো হয়ে গেছে। কাফেররা